মায়াজাল চ্যানেলে কেন কপিরাইট আসে না, মায়াজাল চ্যানেলে কেন রিউজ পলিসিতে কোনো প্রবলেম সৃষ্টি হয় না। এখন তারা কিভাবে ভিডিও ফুটেজগুলো কালেক্ট করে এবং তারা কিভাবে কাজ করে, আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি হাতে সময় থাকে। এখন মূল কথায় আসা যাক। মায়াজাল যে ভিডিও ফুটেজগুলো ইউজ করে সেগুলো ছোট ছোট আকারে ক্লিপ করে তারা ব্যবহার করে। এই ভিডিও ফুটেজগুলো তারা 10 সেকেন্ড আকারে ইউজ করে এবং এই ভিডিও ফুটেজগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ, যেগুলোতে কখনো কপিরাইট আসার সম্ভাবনা নেই। তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ইমেজগুলো কালেক্ট করার পর সেগুলো দিয়ে তারা ভিডিও এডিটিং করে ভিডিও তৈরি করার পর আপলোড করে দেয়, যার কারণে তাদের কপিরাইট আসে না। তারা যে শুধু কপিরাইট ফ্রি ভিডিও ইউজ করে তা না, তারা কিন্তু ক্রেডিট দিয়ে কিছু ভিডিও কেনা যায়, কিছু ওয়েবসাইট আছে সেগুলো থেকে তারা কিনে তারা ভিডিওগুলো ব্যবহার করে, যার কারণে তাদের চ্যানেলে কখনো কপিরাইট আসে না। এখন তাদের চ্যানেলে রিউজ আসে না কেন, অর্থাৎ তারা যে ভিডিওগুলো ইউজ করে তাদের ম্যাক্সিমাম ভিডিওগুলো তো ইউটিউবে আছে, তাদের রিউজ আসার কারণটা কি? তারা যে ভিডিও ফুটেজগুলো ইউজ করে সেই ভিডিও ফুটেজগুলো তো অলরেডি ইউটিউবে আছে, কিন্তু সেগুলোতে কেন রিউজ হয় না? এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। মনে করেন তারা একটা ভিডিও ফুটেজ কালেক্ট করছে 10 মিনিটের, সেই ভিডিও ফুটেজটা রিউজ পলিসিতে ইউটিউব কি বলে আমরা এখন জেনে নিই। এখন ইউটিউব এটা বলতেছে, যদি আপনি 10 মিনিটের একটা ভিডিও ফুটেজ ইউজ করেন, সেই ভিডিও ফুটেজের স্টোরি যদি আলাদা হয়, অর্থাৎ ওখানকার যে সাউন্ড আছে সেই সাউন্ডের সাথে আপনার সাউন্ড মিল না হয়, আপনি আলাদা সাউন্ড দিয়ে কাজ করেন, আলাদা আলাদা স্টোরি দিয়ে কাজ করেন, তাহলে আপনার এই ভিডিওটি অবশ্যই রিউজ পলিসির আন্ডারে পড়বে না, অর্থাৎ রিউজ থেকে বিরত রাখবে। এখন আপনার একটা ভিডিও আছে, ভিডিও যদি আপনি রিউজ না দেন, অর্থাৎ যদি আপনি ভয়েস আলাদা করে দেন, আলাদা আলাদা স্টোরি দিয়ে ভিডিও আপলোড দেন, তাহলে আপনার এই ভিডিওটি রিউজ পলিসির আন্ডারে পড়বে না। মুভির যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো তারা কিভাবে ইউজ করে? মুভির ক্লিপগুলো ইউজ করার জন্য প্রথমে তারা মুভির যে ডায়লগগুলো আছে ডায়লগগুলো রিমুভ করে দেয়, যে তারা নিজস্ব ভয়েস ওভার করার পরে তারা ভিডিওগুলো এডিটিং করে কাজ করে, যেমন স্বপন আহমেদ করে, যার কারণে তারা রিউজ পলিসির আন্ডারে পড়ে না। এখন আপনি মনে করতে পারেন এরকম ভিডিও বানালে হাজার হাজার ভিউ হয়, আমি এই চ্যানেলগুলো এরকম ভিডিও বানাবো, তাহলে কোনো সমস্যা হবে না। না, আপনি যখন এই ভিডিওগুলো তৈরি করবেন, আপনি মনিটাইজেশন পাওয়ার আগে নতুন একটা টপিক নিয়ে কাজ করবেন, মনিটাইজেশন পাওয়ার পর তখন আপনারা এই টপিকস নিয়ে কাজ করতে পারবেন। যদি আপনারা মনিটাইজেশন পাওয়ার টপিকস নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের কী হবে, মনিটাইজেশনের সমস্যাগুলো সৃষ্টি হয়, এগুলো কখনো সৃষ্টি হবে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।